গণভোটের রায় বাস্তবায়ন ও জ্বালানি সংকট নিরসন না করলে সরকারকে ক্ষমতায় থাকতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, দেশের সংকট মোকাবেলা করতে না পারলে যে কোনো সময় সরকারকে ক্ষমতা ছাড়তে হবে। রাজধানী যাত্রাবাড়িতে এনসিপির গণসমাবেশে কথা বলেন নাহিদ ইসলাম। হাসিবুল ইসলাম শান্তর প্রতিবেদনে দেখুন বিস্তারিত। গণভোটের রায় বাস্তবায়ন, তেল, গ্যাস, বিদ্যুৎ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, চাঁদাবাজি, দখলবাজি ও বিরোধী দলের উপর দমনপীড়ন বন্ধের দাবিতে গণসমাবেশের আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি। ইসহাক সরকারের সভাপতিত্বে সমাবেশে বক্তারা বলেন, নির্বাচনের পর থেকেই বিএনপি পকেট ভারী করছে। তারা সরকারে এসে গ্যাস ও বিদ্যুৎ উধাও করে দিয়েছে। সংস্কারের পরে রাষ্ট্রপতি নির্বাচন হলে জনগণ একজন যোগ্য ব্যক্তিকে রাষ্ট্রপতি হিসেবে দেখতে পেত। যারা নিজের দলের নেতাকর্মীকে ওই চাঁদার পয়সার জন্য, সন্ত্রাসী কার্যক্রমের জন্য খুন করতে পারে, তাদের কাছে বাংলাদেশের মানুষ নিরাপদ নয়। রাষ্ট্রপতি নির্বাচনে 70 অনুচ্ছেদ কার্যকর হবে না এবং এমপিরা যে কাউকে ভোট দিতে পারবে। যদি সেরকম পরিস্থিতি হতো, দেশের জন্য সত্যিকার অর্থে দলমতের ঊর্ধ্বে একজন রাষ্ট্রপতি হওয়ার মতো যোগ্য ব্যক্তিকে সম্ভবত রাষ্ট্রপতি দেখতে পেতাম। আমরা সরকারকে বলবো, সংসদে অনেক মিথ্যাচার করেছেন, জনগণের সামনে আপনাদের মুনাফিকি চরিত্র স্পষ্ট হয়ে পড়েছে। এখন হলো গদি আমাদের টান দেওয়ার সুযোগ এসেছে। প্রধান অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম এমপি বলেন, দেশ তীব্র জ্বালানি সংকটে ভুগছে, দুর্নীতি ও চাঁদাবাজি বেড়েছে, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দামও বেড়েছে। এই সরকার প্রতারক ও বিশ্বাসঘাতক। তারা জুলাই শহীদদের সাথে বেইমানি করে ক্ষমতায় এসেছে। লোডশেডিং এর ইতিহাসের রেকর্ড ভেঙেছে এই সরকার মাত্র 5 মাসে। এই সরকার জনগণের সরকার না, এই সরকার হচ্ছে বড় বড় দুর্নীতি মাফিয়া ব্যবসায়ীদের সরকারে পরিণত হয়েছে। যাদের টাকা নিয়ে তারা নির্বাচন করেছিল, এখন তাদের হাতে দেশের সম্পদকে তুলে দিচ্ছে। জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করছে, প্রতারণা করেছে। ফলে এই সরকারকে আমরা একটা প্রতারক সরকার বলতে পারি। ঋণ খেলাপিদেরকে সরকারি পদে বসিয়ে বিএনপি জনগণের সাথে মশকরা করছে। তারেক রহমানের কাছে দেশের সার্বভৌমত্ব রক্ষা হবে না বলেও জানান এনসিপির এই নেতা। জনগণ এই সরকারকে লাল কার্ড দেখিয়ে দিবে ইনশাআল্লাহ। হাসিবুল ইসলাম শান্ত, SA টিভি, ঢাকা।